আসসালামু আলাইকুম। আবার সবাইকে স্বাগতম সিএসএস এর এই প্রথম ক্লাসে। এবং গত ক্লাসে আমরা শিখেছিলাম এইচটিএমএল ফান্ডামেন্টালস। এইচটিএমএল এর সব কিছু আমরা একটি ভিডিওতে কভার করার চেষ্টা করছি, এবং এই ভিডিওতে আমরা সিএসএস এর কিছু অংশ জানব। ভিডিওটা আমরা 1 ঘন্টার ভিতরে রাখার চেষ্টা করব, কারণ এগুলো শিখে আবার প্র্যাকটিস করতে হবে। কারণ এর আগে আমরা দেখছি গত ভিডিওতে অনেকেই প্র্যাকটিস করেনি, কিন্তু আমরা যে কাজগুলো দিছিলাম, আমাদের হ্যান্ড নোটটা ছিল, সেখানে আমি অনেক কিছু কাজ দিছিলাম, অনেকেই সে কাজগুলো করেনি। ফলে আপনারা যদি শুধু শেখেন, অর্থাৎ ভিডিও দেখেন, শুধু ভিডিও যদি দেখে থাকেন এবং যদি প্র্যাকটিসগুলো না করেন, তাহলে সে শেখা কিন্তু আর হয়ে উঠবে না। তো শিখতে হলে অবশ্যই যেটুকু শিখবেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো সেসব কথা থাক, এবং আজকে শুরু হচ্ছে আমাদের সিএসএস জার্নি। এইচটিএমএল এর সাথে আমরা সিএসএস যোগ করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করব। তো আর দেরি কেন, আমরা মূল ভিডিওতে চলে যাই। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা এইচটিএমএল এর কিছু জিনিস, গত ভিডিওতে কিছু কেউ ছোট ছোট জিনিস ফেস করছে, প্রবলেমগুলো, যেমন কমেন্ট করা, এবং আরও এরকম কিছু সমস্যা আছে। আমরা সেগুলো ধীরে ধীরে আমরা কিছু সলভ করে দিছি। আর কমেন্ট করাটা আমার মনে হলো যে শেখানো দরকার, সেজন্য আমি এখন কমেন্ট করা শেখাবো। যে আমরা এইচটিএমএল এর ভিতর আমরা কীভাবে কমেন্ট করতে পারি। কমেন্টটা কি? কমেন্ট আগে আপনাদের দেখাই। যে ধরেন এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে, আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নিলাম, এবং এখানে আমরা এখানে একটা টেক্সট নিছি, এবং আমরা এখানে বলে দিতে চাই যে এটা কোন ধরনের টেক্সট, এবং এই প্যারাগ্রাফটা আমরা কিসের জন্য নিছি সেটা যদি আমরা বলে দিতে চাই, সেজন্য আমরা এখানে কমেন্ট ইউজ করি, যেটা আমাদের কোড এডিটরে দেখাবে না, কিন্তু আমরা যেটা আমাদের ব্রাউজারে দেখাবে না, কিন্তু কোড এডিটরে একজন ডেভেলপার বা ডিজাইনার বুঝতে পারবে যে আমরা এই কোডটা কেন লিখেছি। যেমন এটা আমরা এখানে লিখি যে দিস ইজ a simple paragraph। এটা আমরা এখানে লিখলাম, এবং এটা আমরা এখানে কমেন্ট করে দেব। কমেন্ট করার জন্য আমরা পুরো টেক্সটটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল চেপে ধরে আমরা স্ল্যাশে চাপ দেব, তাহলে এখানে কমেন্ট হয়ে গেল। অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের লেস দেন চিহ্ন দিতে হবে, তারপর এখানে আমাদের লেস দেন চিহ্ন দিয়ে আমরা এখানে কোটেশন মার্ক দিলাম, তারপর এখানে দুটো টান দিলাম, অর্থাৎ দুইটা হাইফেন, তারপর এখানে একটা কমেন্ট তৈরি হয়ে গেল। এখানে আমরা ম্যানুয়ালি এটা কমেন্টটা যোগ করে দিলাম। এটা সিম্পল মেথড। আমরা এখানে বলে দিলাম যে আমাদের কোডটা কেন ব্যবহার করছি আমরা। এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখব আমরা এখানে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, এটা আমাদের ব্রাউজারে চলে আসলো। উপরে আমরা যে কমেন্টটা করছিলাম, দিস ইজ আ সিম্পল প্যারাগ্রাফ, এটা কিন্তু আমাদের ব্রাউজারে দেখাচ্ছে না। এটা ব্রাউজারে দেখাবে না, কারণ এটা শুধু কোড এডিটরেই দেখাবে। এ ছিল আমাদের কমেন্ট, এইচটিএমএল কমেন্ট। আমরা এইচটিএমএল, সিএসএস এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আমরা এরকম কমেন্ট যোগ করতে পারবো। তো আমরা সিএসএস এর মূল ক্লাসে চলে যাই। সিএসএস বলতে, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিটস।
সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, অর্থাৎ এর যদি আমরা পূর্ণরূপটা দেখি ভালো করে, এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মূলত স্টাইল রিলেটেড। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেই যে একটা আপনি হচ্ছে ঘর তৈরি করলেন, সেই ঘরটার হচ্ছে আপনি কাঠামো তৈরি করলেন, ইট পাথর দিয়ে হচ্ছে তুললেন, এটা হচ্ছে আপনার এইচটিএমএল, অর্থাৎ ভিত্তিটা হচ্ছে আপনার এইচটিএমএল। এবং আপনি ঘরটা তোলার পর আপনার দরজা কেমন হবে, জানালা কেমন হবে, আপনি কোন রং কোথায় ব্যবহার করবেন তাহলে সুন্দর হবে, এই সব কিছু হচ্ছে সিএসএস। সিএসএস আপনার ওই এইচটিএমএল কোড দ্বারা যে কাঠামো তৈরি করছেন সেটা হচ্ছে সুন্দর করতে ব্যবহার করা হয়। এই হচ্ছে সিএসএস এর কাজ। এবং এই সিএসএসকে আমরা 3 ভাবে লিখতে পারি। এক, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং 3 নাম্বার হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই 3 ভাবে আমরা হচ্ছে সিএসএস লিখতে পারি: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। তো আমরা প্রথমেই জানবো যে এগুলো কি এবং হচ্ছে আমরা কিভাবে এগুলো ব্যবহার করব, এবং তার সাথে আমরা ধীরে ধীরে সিএসএসটাকে ভালোভাবে শিখব। আমরা এগুলো কেটে দেই। তারপর আমরা এখানে একটা আপনাদের বলে রাখি, আমি হচ্ছে কিন্তু এখানে index.html নামে একটা পেজ ক্রিয়েট করছি এবং সেই পেজের ভিতরে আমি কিন্তু এগুলো লিখতেছি। এখন যদি আমরা হচ্ছে index.html পেজের ভিতরে এখানে লিখি যে আমরা হচ্ছে প্রথমে HTML5 লিখবো, তো সেজন্য হচ্ছে HTML5 এর আমরা হচ্ছে এখানে স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিই। HTML5 এর স্ট্রাকচার অটোমেটিক চলে আসলো। আমরা যেগুলো হচ্ছে এক্সটেনশন এখানে রাখছি সেইগুলোর কারণে হচ্ছে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি অনেকগুলো এখানে এক্সটেনশন রাখছি, এতগুলো তো আপনার লাগবে না। প্রথম ক্লাসে তাসিন ভাই কিন্তু সবগুলো এক্সটেনশন বলে দিয়েছে আপনাদের, আপনারা সেগুলো হচ্ছে ইনস্টল করে নেবেন, তাহলেই সুবিধা হয়ে যাবে। এখানে হচ্ছে বাকি এই জিনিসগুলো আপনার বোঝার দরকার নেই, এগুলো এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজে ব্যবহার করা হয়। আমরা এটাকে এভাবেই রেখে দিই, আমরা হচ্ছে ওটা আমাদের দেখার বিষয় নয়। এখন আমরা যদি টাইটেল দিই, টাইটেল দিলাম সিএসএস ক্লাস 1। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে পাশাপাশি রাখি HTML CSS এবং এই পাশে হচ্ছে আমাদের ব্রাউজার। আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করি, এটা হচ্ছে এখানে চলে আসছে। এখন আমরা হচ্ছে এটার ভিতরে আমরা কিভাবে CSS ব্যবহার করতে পারি সেগুলো আমরা এখন দেখব। আমরা আগেই বলছি আমাদের সব কাজ কিন্তু হবে বডি ট্যাগের ভিতর। তো বডি ট্যাগের ভিতর আমরা এখানে হচ্ছে একটা ট্যাগ নেই, ধরেন আমরা হচ্ছে এইচঅন ট্যাগ নিলাম একটা। এইচঅন ট্যাগের ভিতর লিখলাম দিস ইজ এ হেডিং, লিখলাম, এটা হচ্ছে এখানে চলে আসলো। এটা কিন্তু এটাকে আমরা হচ্ছে এখন সিএসএস দ্বারা ডিজাইন করতে পারি। কীভাবে ডিজাইন করতে পারি আমরা প্রথমে শিখবো হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা এখানে ইনলাইন সিএসএস এ লিখবো ইনলাইন সিএসএস, এটাকে আমরা এখানে কমেন্ট করে দেই যে এটা আমরা হচ্ছে ইনলাইন সিএসএস করতেছি। এখানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। তো ইনলাইন সিএসএস করার জন্য আমাদের এখানে হচ্ছে এইচঅন ট্যাগের ভিতর এখানে একটা আমাদের অ্যাট্রিবিউট নিতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট। ক্লাস অ্যাট্রিবিউটটা আমরা নিলাম এবং ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে আমরা এখানে কালার নামে এখানে একটা প্রপার্টি নেব। এগুলো আগেই বোঝা লাগবে না আপনাদের, আমরা ধীরে ধীরে বুঝবো যে প্রপার্টি, ভ্যালু এগুলো কি জিনিস। আমরা শুধু এখন শিখতেছি যে হচ্ছে ইনলাইন সিএসএসটা কি। ইনলাইন সিএসএস হচ্ছে আমরা ট্যাগের সাথে
সিএসএস ব্যবহার করব। তো ট্যাগের সাথে সিএসএস ব্যবহার করার জন্য আমাদের হচ্ছে এইচন আমরা একটা ট্যাগ নিছি এবং সেটাই আমরা হচ্ছে এখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নেব। স্টাইল নামে অ্যাট্রিবিউটের ভিতরে আমরা সবগুলো এখানে সিএসএস যোগ করব। ধরেন আমরা হচ্ছে কালার নামে একটা প্রপার্টি নিলাম এবং কালার দিলাম হচ্ছে আমরা একটা ব্রাউন কালার দিই। এটা হচ্ছে কিন্তু ব্রাউন কালার হয়ে গেল। আমরা একটা সিএসএস অলরেডি হচ্ছে যোগ করে ফেলছি এবং এই ট্যাগের সাথে সিএসএস ব্যবহার করা হচ্ছে ইনলাইন সিএসএস। তাহলে ইন্টারনাল সিএসএসটা কি এখন আমরা দেখব। ইন্টারনাল সিএসএস আমরা তাহলে এটাকে এখান থেকে রিমুভ করে দিই। আমরা এইচন ট্যাগটাকে আগের মতো রাখি। এখন আমরা এখানে শিখব কি ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস আমরা শিখি। ইন্টারনাল সিএসএস লেখার জন্য আমরা হচ্ছে হেড ট্যাগের ভিতর আমাদের যে হেড ট্যাগ আছে সেই হেড ট্যাগের ভিতরে আমরা স্টাইল নামে একটা ট্যাগ নেব। কোথায় নেব? হেড ট্যাগের ভিতরে নিতে হবে। কিন্তু হেড ট্যাগের ভিতরে আমরা স্টাইল নামে একটা ট্যাগ নেব এবং সেটার ভিতরে আমরা এখানে ডিজাইন করব। এখানে আমরা হচ্ছে একটা সিলেক্টর ব্যবহার করব, সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। এইচন ট্যাগটাকে আমরা এখানে ধরব, অর্থাৎ এইচন ট্যাগটাকে আমরা সিলেক্ট করব এবং সেটাকে আমরা ডিজাইন করব। তো সেইটা ডিজাইন করার জন্য আমরা হচ্ছে স্টাইল ট্যাগের ভিতরে এইচনকে আমরা সিলেক্ট করলাম। তারপর আমাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সিএসএস রুলস সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট। তারপর এখানে আমাদের ব্যবহার করতে হবে প্রপার্টি। আমরা কালার প্রপার্টি ব্যবহার করলাম এবং কালার প্রপার্টি ব্যবহার করার পর আমরা ব্রাউন হচ্ছে এখানে একটা ভ্যালু দিলাম। দেখেন ওই একই জিনিস হয়ে গেল। আমরা কিন্তু এখানে আলাদা ব্যবহার করার পরেও দিস ইজ দ্য হেডিং, এটা হচ্ছে ব্রাউন কালারের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। এখন আমরা শিখব এক্সটার্নাল সিএসএস। তো আমরা এখানে লিখে দিই এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল কথা থেকে বোঝা যাচ্ছে যে এই সিএসএসটা আমরা এই ফাইলের বাইরে থেকে ব্যবহার করব। ফাইলের বাইরে থেকে আমরা কীভাবে ব্যবহার করব? এই ফাইলের বাইরে থেকে ব্যবহার করার জন্য আমরা সেম ফোল্ডারে নতুন একটা ফাইল ক্রিয়েট করব এবং আমরা সেটার নাম দিতে পারি style.css। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, স্টাইল অথবা রং, কালার, ইচ্ছা মতো আমরা এখানে নাম দিতে পারি। কারণ আমরা এখানে styles.css দিলাম, আমাদের ইচ্ছা মতো আমরা নাম দিলাম, তারপরটাকে আমরা সেভ দিলাম। এরপর এখানে চলে আসলো styles.css। আমরা এখানে h1 কালার যেটা ব্যবহার করছি সেটা আমরা কপি করলাম এবং এখানে সেটাকে পেস্ট করে দিলাম। এরপর এটা আমাদের দরকার নেই, স্টাইল ট্যাগটা আমাদের এখানে দরকার নাই। তো এখানে আমরা হচ্ছে সিএসএসটা এক্সটার্নালি ব্যবহার করলাম, কিন্তু এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ডান পাশে হচ্ছে ব্রাউজারে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কোনো চেঞ্জ হয়নি। তো সেটাকে তো আমাদের চেঞ্জ হলো না কেন? আমরা হচ্ছে এখানে styles.css নামে ক্রিয়েট করছি ফাইল এবং সব কিছু আমরা আগের মতোই রাখছি, কিন্তু এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ আমরা যে styles.css নামে যে একটা ফাইল ক্রিয়েট করছি সেটা তো index.html পেজ জানে না, এবং ওই ফাইলটা যে আমরা এখানে ব্যবহার করব সেটা তো আমরা এখানে বলে দেইনি। সেজন্য আমাদের এখানে বলে দিতে হবে। তো আমরা এখানে আগে বলে দিই। বলে দেওয়ার জন্য আমাদের এখানে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে লিঙ্ক। দেখেন আমরা এখানে হচ্ছে লিঙ্ক নামে একটা ট্যাগ ব্যবহার করলাম। তারপর এখানে রেল যে অ্যাট্রিবিউটটা আছে সেটার ভিতরে আমাদের লিখতে হবে স্টাইল শিট এবং href। এটা কিন্তু আমরা আগেও ব্যবহার করছি, যখন আমরা এ ট্যাগ ব্যবহার করছিলাম তখন কিন্তু href নামে অ্যাট্রিবিউটটা আমরা আগেও ব্যবহার করছি। কিসের জন্য? কোনো একটা পেজ
বা অন্য কোনো ওয়েবসাইট লিঙ্ক করার জন্য অর্থাৎ হাইপার লিঙ্ক তৈরি করার জন্য আমরা হচ্ছে href অ্যাট্রিবিউটটা ব্যবহার করছিলাম। এখানে আমরা হচ্ছে style.css অর্থাৎ আমাদের যে ফাইলের নাম সেটা হচ্ছে styles.css নামে আমরা হচ্ছে এখানে ফাইল ক্রিয়েট করেছি, সেটা আমরা এখানে কানেক্ট করব। সেজন্য এই লিঙ্কটা বা ইউআরএলটা আমরা href অ্যাট্রিবিউটের ভিতর রেখেছি। দেখেন এখানে ডান পাশে এটা দেওয়ার পরেই কিন্তু অটোমেটিক এখানে হচ্ছে ব্রাউজারে ব্রাউন রংটা চলে আসলো। এটা হচ্ছে আমাদের গেল ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইটস ভেরি ইজি। আমরা হচ্ছে 3 ভাবে সিএসএস লেখা শিখলাম এবং এরপর আমরা যে সিএসএসটা ব্যবহার করছি h1, তারপর সেকেন্ড ব্র্যাকেট, কালার এবং তারপর ব্রাউন, এগুলো যে ব্যবহার করছি এগুলোর নাম কি কি সেগুলো আমরা হচ্ছে জানবো। তো আমরা হচ্ছে সিএসএসে আমরা যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের সিলেক্টর, তারপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা হচ্ছে একটা প্রপার্টির নাম লিখি। প্রপার্টির যেগুলো আছে সেগুলো হচ্ছে অটোমেটিক কিন্তু দেওয়াই থাকে, আমাদের সেগুলো ব্যবহার করতে হবে, আমরা অন্য নাম ব্যবহার করতে পারবো না। আচ্ছা, আমরা এখানে কালার নামে প্রপার্টিটা ব্যবহার করলাম, এখানে আমরা হচ্ছে প্রপার্টি লিখি, প্রপার্টি সিলেক্টর দিলাম, প্রপার্টি দিলাম, তারপর এখানে ক্লোন দিতে হবে, তারপর আমাদের এখানে একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু। তো উপরে আমরা h1, সেকেন্ড ব্র্যাকেট, কালার, ব্রাউন যেগুলো ব্যবহার করছি, এই নিচের সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু এগুলো হচ্ছে তার পরিচয়। অর্থাৎ h1টা হচ্ছে আমাদের সিলেক্টর, কালারটা হচ্ছে আমাদের প্রপার্টি এবং ব্রাউনটা হচ্ছে আমাদের ভ্যালু। এই হচ্ছে গেল আমাদের সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। এবং আপনাদের বলে রাখি যে এই সিলেক্টর আমরা হচ্ছে আবার 3 ভাবে নিতে পারি। কি ভাবে নিতে পারি চলুন জেনে আসি। এখানে হচ্ছে আমরা এটাকে কমেন্টটাকে রিমুভ করে দিই এবং এখানে আমরা এখন লিখে দিই হচ্ছে সিলেক্টর। আমরা এখন এখানে শিখব সিলেক্টর। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি একটা সিলেক্টর, এক ধরনের সিলেক্টর ব্যবহার করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। আমরা কিন্তু আগেই জানছি যে হচ্ছে h1 থেকে শুরু করে h1 ক্লোজ পর্যন্ত যা কিছু আছে সব কিছু হচ্ছে আমাদের এলিমেন্ট। এবং এই এলিমেন্টটাকে আমরা অর্থাৎ এই ট্যাগটাকে আমরা এখানে ব্যবহার করে, অর্থাৎ ট্যাগের নাম ব্যবহার করে আমরা যখন হচ্ছে সিএসএস লিখতেছি সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। অর্থাৎ এখানে h1 যে ব্যবহার করে আমরা এখানে হচ্ছে কালার প্রপার্টি ব্যবহার করছি, সেটা আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। এটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। আমরা এটাকে কমেন্ট করে দিলাম এবং তারপর এটাকে আমরা হচ্ছে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর। অর্থাৎ আমরা সিলেক্টরকে 3 ভাবে লিখতে পারি, একটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর। এটা হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টর। এই এলিমেন্ট সিলেক্টর হচ্ছে আমরা ব্যবহার করে এখানে এতক্ষণ ধরে আমরা লিখলাম এবং এটাকে আমরা হচ্ছে আরেকভাবে লিখতে পারি, অর্থাৎ ক্লাস সিলেক্টর ব্যবহার করে লিখতে পারি। ক্লাস সিলেক্টর ব্যবহার করে লেখার জন্য এই ট্যাগের ভিতর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট। আমাদের ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কিভাবে করব, আমরা এটাকে কমেন্ট করে দিই পুরোটা, তাহলে বুঝতে সুবিধা হবে। h1 এটাকে আমরা হচ্ছে ধরলাম, তার ভিতর আমরা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করলাম এবং আমরা এখানে ক্লাসের যে কোনো নাম দিতে পারি।
মাই হেড, আমরা হচ্ছে এখানে ক্লাসের নাম দিলাম এবং এই ক্লাসটাকে ধরে আমরা হচ্ছে কিন্তু এখানে ডিজাইন করতে পারি, অর্থাৎ সিএসএস ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর ব্যবহার করার জন্য আমরা ক্লাস নামে একটা হচ্ছে অ্যাট্রিবিউট নিলাম এবং তার ভিতর আমরা ইচ্ছামতো নাম দিলাম এবং সেই নামটাকে আমরা হচ্ছে কপি করে নেব। কপি করে নিলাম, আমরা এখানে সিএসএস স্টাইলস ডট সিএসএস যে ফাইলটা আছে সেটার ভিতর আসলাম এবং যেহেতু আমরা ক্লাস নামে একটা সিলেক্টর নিয়েছি সেজন্য আমাদের এখানে ডট দিতে হবে। ডট দিতে এখানে আমাদের হচ্ছে ডট দিতে হবে এবং এর আগে আমরা হচ্ছে এলিমেন্ট সিলেক্টরে কিন্তু আমরা ডট বা অন্য কিছুই দেইনি, কিন্তু যখন আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করব তখন আমাদের অবশ্যই ডট দিতে হবে এবং তারপর আমরা যে ক্লাসের নামটা ব্যবহার করছিলাম মাই হেড সেটাকে আমাদের এখানে দিতে হবে। তাহলে আমাদের এখানে ক্লাস সিলেক্টর তৈরি হয়ে গেল। এরপর আমরা যদি এখানে আমরা হচ্ছে সিএসএসগুলো ব্যবহার করি তাহলে এটা হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। চলুন আমরা ব্যবহার করে দেখি যে পরিবর্তন হয় কি না। দেখেন এটা হচ্ছে পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। আমরা হচ্ছে ক্লাস সিলেক্টর ব্যবহার করে এটাকে ব্রাউন করলাম এবং এরপর হচ্ছে আমরা শিখব আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর কিছুই না, এই ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর সেম, শুধু আমরা ক্লাসের জায়গায় লিখব আইডি, শেষ। কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমরা এখানে তো ধরে নিয়ে আসছি, ওই আইডির নামটা দিলাম, ওই নামটাই আমরা হচ্ছে এখানে কিন্তু দিছি, তবুও কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না। এর আগে আমরা যখন হচ্ছে ক্লাস সিলেক্টর ব্যবহার করছি তখন হচ্ছে আমরা যে নামটা ধরছিলাম সে নামটার হচ্ছে সামনে আমরা ডট দিছিলাম, কিন্তু আইডি সিলেক্টরের ক্ষেত্রে আমাদের দিতে হবে হ্যাশ চিহ্ন। দেখেন এবার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। যখন আমরা হচ্ছে আবারও বলে দিই যে যখন হচ্ছে আমরা এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করব তখন শুধু ট্যাগের নামটা ধরে আমরা সেখানে ডিজাইন করব। যখন আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করব তখন হচ্ছে ক্লাসের ভিতর অর্থাৎ ক্লাস অ্যাট্রিবিউটের ভিতর আমরা যে নামটা দেব সেই নামটা হচ্ছে আমরা এখানে নিয়ে এসে তার সামনে আমরা ডট দিয়ে সেখানে আমরা সিএসএস যোগ করব। এবং যখন আমরা হচ্ছে আইডি সিলেক্টর ব্যবহার করব তখন আইডি অ্যাট্রিবিউটটা লিখে তার ভিতর আমরা ইচ্ছামতো নাম দিয়ে যখন ওই নামটা আমরা হচ্ছে সিএসএস এর ভিতর লিখব তখন অবশ্যই নামের সামনে আমাদেরকে হ্যাশ চিহ্ন দিতে হবে। এই হলো আমাদের 3 প্রকারের হচ্ছে সিলেক্টর। তো আমরা বুঝলাম, সিলেক্টরটা বুঝে গেলাম আমরা। এখন আমাদের শিখতে হবে যে হচ্ছে প্রপার্টি আর ভ্যালুটা কি। প্রপার্টি হচ্ছে সিএসএস এর জন্য নির্দিষ্ট কিছু উপাদান এবং সেগুলো ব্যবহার করে, অবশ্যই এগুলো হচ্ছে সিএসএস যে ব্রাউজারে বলে দিয়েছে যে হচ্ছে এগুলো প্রপার্টি ব্যবহার করলে এই কাজ হবে, সেগুলো সেট করা আছে অলরেডি। এগুলো আমরা হচ্ছে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা ভ্যালু হচ্ছে আমরা ইচ্ছামতো দিতে পারবো, কিন্তু প্রপার্টি আমরা ইচ্ছামতো দিতে পারবো না। কিছু প্রপার্টি এরকম আছে, সে প্রপার্টিগুলো হলো আমাদের কালার প্রপার্টি, দেন ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, তারপর আছে আমাদের হাইট প্রপার্টি, ওয়াইড প্রপার্টি, এরপর আরও আছে পেডিং, টেক্সট অ্যালাইন করি আমরা, টেক্সট অ্যালাইন, তারপর আমরা হচ্ছে বর্ডার দিতে পারি, পেডিং, মার্জিন, এগুলো। এরপর আমরা হচ্ছে আজকে এ পর্যন্ত আমরা শিখব, এই কয়টা প্রপার্টি ব্যবহার করে আমরা শিখব। তবে ক্লাসটা কিন্তু অনেক হচ্ছে বড় হয়ে যাচ্ছে, অলরেডি 30 মিনিট হয়তো চলে গেছে এবং বাকি 30 মিনিটের ভিতর ইনশাল্লাহ আমরা হচ্ছে এগুলো কভার করব। তো আমরা এটাকে কমেন্ট করে রাখি যে আমরা এগুলো শিখব
আমরা এখানে কমেন্ট করে রাখলাম। আচ্ছা, এটা আমরা উপরে রাখি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখানে কালার নামে আমরা হচ্ছে এটাকে লিখে এখানে আমরা কমেন্ট করে দিলাম যে এখন আমরা কালার শিখব। আচ্ছা, আমরা এখানে নতুন একটা HTML ট্যাগ ব্যবহার শিখব, সেটা হচ্ছে আমাদের div ট্যাগ। div ট্যাগ হচ্ছে মূলত আমাদের একটা বক্স তৈরি করার জন্য এই div ট্যাগটা ব্যবহার করা হয়, যে একটা এরিয়া নেব আমরা। এটা হচ্ছে মূলত একটা ব্লক টাইপ ট্যাগ, যা সম্পূর্ণ হচ্ছে এরিয়া দখল করে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে নিলাম একটা div ট্যাগ এবং তার ভিতরে আমরা হচ্ছে একটা সিম্পল একটা লেখা রাখি, বা div ট্যাগের ভিতরে আমরা হচ্ছে অনেকগুলো কিন্তু ট্যাগ রাখতে পারি। ধরেন আমরা হচ্ছে h2 দিয়ে এখানে লিখলাম বাংলাদেশ, এবং তারপর হচ্ছে আমরা এখানে p ট্যাগ ব্যবহার করব। একটা p ট্যাগ লিখে আমরা বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য দেব, যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল। আমরা এটা দিলাম, একটা ছোট লেখায় রেখে দেই। তো div ট্যাগের ভিতর আমরা হচ্ছে এখানে ব্যবহার করলাম এখানে, এবং হচ্ছে ডান পাশে যে ব্রাউজার সবকিছু দেখা যাচ্ছে এখানে। তো আমরা এই div ট্যাগটাকে আমরা মূলত হচ্ছে এখানে ক্লাস অ্যাট্রিবিউট, ডেভেলপাররা মূলত ক্লাস অ্যাট্রিবিউটটা ব্যবহার করেই বা ক্লাস সিলেক্টর ব্যবহার করেই তাদের সিএসএসটা যোগ করে। তো ক্লাস সিলেক্টর নেওয়ার জন্য আমাদের এখানে ক্লাস নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, এবং তার ভিতর আমরা দেব যে বিডি ইনফো। আমরা এটা হচ্ছে দিয়ে দিলাম, আমরা হচ্ছে ইচ্ছা মতো নাম দিলাম। আচ্ছা, এটাকে আমরা এখন ধরবো, কপি করলাম, তারপর সিএসএস এর ভিতরে আসলাম। তারপর আমাদের কি করতে হবে, আমাদের ডট দিতে হবে, কারণ আমরা ক্লাস সিলেক্টর ব্যবহার করছি। আমরা এখানে ডট দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট, এবং তারপর আমরা এখানে ব্যবহার করতে পারবো কি আমাদের প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করব। আমরা এখানে প্রপার্টি দিই, প্রপার্টি আমরা হচ্ছে এখন কি প্রপার্টি শিখতেছি, কালার প্রপার্টি। তো কালার আমরা হচ্ছে প্রপার্টিটা ব্যবহার করি এবং কালার দিই রেড। আমাদের সম্পূর্ণ লেখাটাই কিন্তু রেড হয়ে গেল, কারণ হচ্ছে এই div অ্যাট্রিবিউটের ভিতরে div ট্যাগের ভিতরে যা কিছু আছে সব কিছুই হচ্ছে এখানে লাল হয়ে যাবে, কারণ আমরা এখানে সম্পূর্ণ এরিয়াটাকেই সিলেক্ট করছি। আমরা এখানে p কে সিলেক্ট করতে পারতাম, h1 কে সিলেক্ট করতে পারতাম, অর্থাৎ আমরা যদি এখানে p কে সিলেক্ট করি, p এটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট সিলেক্টর। তো এলিমেন্ট সিলেক্টরে আমরা p কে আমরা সিলেক্ট করলাম, এবং এখানে আমরা হচ্ছে একটা কালার দিলাম, এটা কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। এখানে হচ্ছে বাংলাদেশটা রেড থাকলো, এবং ঢাকা ইজ দ্য ক্যাপিটাল বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের গেল হচ্ছে কালার প্রপার্টি ব্যবহার, এবং এরপর আমরা শিখব ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। তো আমরা এগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড একটা ব্যবহার করি, কারণ আমরা বিডি ইনফো অর্থাৎ যে আমাদের ডিভটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে এটার ভিতরে আমরা হচ্ছে এখন ডিজাইন করব, এবং এখানে আমরা কালার নামে একটা প্রপার্টি ব্যবহার করছি এবং ভ্যালু দিয়েছি রেড, এবং এটার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট করে দেব। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ব্যবহার করলাম, এবং ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে আমরা হচ্ছে এখানে কালার দেব। কালার আমরা কোন কালার দিতে পারি, ধরেন আমরা হচ্ছে #CCC, এটা আবার কোন ধরনের কালার। তো এখন হচ্ছে এই কালার ক্ষেত্রে আপনাদের হচ্ছে মনে রাখতে হবে আমরা কিন্তু কয়েকভাবে কালার দিতে পারি। একটা হচ্ছে হেক্সাডেসিমেলে দিতে পারি, তারপর আমরা সরাসরি নাম দিতে পারি। হেক্সাডেসিমেলে হয় কি,
আমরা হচ্ছে কালারের নামটা আমরা সরাসরি লিখি না, না লিখে আমরা হচ্ছে কালারের জন্য কিছু সংখ্যা বা ABCD তারপর 0 এরকম হচ্ছে আমরা কালার কোড ব্যবহার করি, যেটাকে বলা হয় হেক্সাডেসিমাল কালার কোড। এখানে যদি লক্ষ্য করি যে হচ্ছে আমাদের সাদা রঙের জন্য একটা কালার কোড আছে, যেখানে হচ্ছে 6টা FFFF, 6টা F দিয়ে সাদা রং এবং 6টা হচ্ছে 0 দিয়ে হচ্ছে কালো রং। এরকম হচ্ছে আমাদের এখানে দেখেন লাল রঙের জন্য কি করছে, 2টা F 4টা 0। এরকম হচ্ছে হেক্সাডেসিমাল কালার কোড আছে। এই হেক্সাডেসিমাল কালার কোড দিয়ে আমরা হচ্ছে এখানে কালার করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট হচ্ছে নামটা ব্যবহার করে কালার করতে পারি। এখানে যে আমরা সি দিছি, এটাকে আমরা হচ্ছে 6 নিয়ে যাই এবং একই থাকতেছে। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কালার কোড। এটা হচ্ছে প্রথমটা আমরা কালার প্রপার্টির সাথে যে কালার ভ্যালুটা ব্যবহার করছি, সেটা হচ্ছে আমাদের সাধারণ কালার কোড। কালার হচ্ছে আমরা নাম ব্যবহার করে কালার করতেছি, এবং ব্যাকগ্রাউন্ডে যে আমরা হচ্ছে কালারটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কালার কোড। তো হেক্সাডেসিমাল কালার কোডে আমরা হচ্ছে VS কোড থেকে এখানে ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের হচ্ছে কালার কোড কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে এই কালারের জন্য হয়ে গেল কি 82E438। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কালার কোড, যেটা হচ্ছে মূলত 6 সংখ্যার হয়ে থাকে। এটা আমরা এখান থেকে ইচ্ছা মতো করে নিতে পারবো। আচ্ছা, আমরা এখানে একটা সিম্পল কালার রাখি। এখানে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং ব্যাকগ্রাউন্ডের ভিতরে আচ্ছা আমরা এটা কিন্তু ডিজাইন করতে পারি। আমরা একটা ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার দিই এবং এই কালারটাকে আমরা হচ্ছে হোয়াইট করে দিই। সরি, এটাকে আমরা RGB করব না, RGB আমরা অন্য সময় শিখব। এবং FFF আচ্ছা, আমরা হচ্ছে এখানে FFF নামে হচ্ছে আমরা এখানে কালার ব্যবহার করলাম। FFF মানে সাদা, আমরা কিন্তু আগে দেখছি যে এখানে FFF মানে সাদা। এবং এখানে ব্যাকগ্রাউন্ড আমরা দুটাই হচ্ছে হেক্সাডেসিমাল ব্যবহার করলাম। এবং লক্ষ্য করবেন হেক্সাডেসিমাল যখন ব্যবহার করবেন, আমরা যে 6 সংখ্যার অক্ষর অর্থাৎ 6 সংখ্যার যে কালার কোডটা ব্যবহার করি, অবশ্যই তার পূর্বে আমাদেরকে হ্যাশ চিহ্ন দিতে হবে। এটা লক্ষ্য করার বিষয়। যদি আপনি হ্যাশ চিহ্ন না দেন তাহলে কিন্তু কালারটা আসবে না। আমরা এখান থেকে হ্যাশটা যদি মুছে দেই তাহলে দেখেন এখানে কিন্তু কালারটা আসতেছে না। এখন কালারটা আসলো, হ্যাশ চিহ্ন দিতে হবে। তো এভাবে আমরা হচ্ছে কালার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। এরপর আমরা হচ্ছে হাইট এবং হোয়াইট দেখি। আমরা হচ্ছে প্রথমে হোয়াইট প্রপার্টিটা আমরা এখানে আগে দেখি। হোয়াইট প্রপার্টিটা দেখবো আমরা এখন, যে প্রথমটাতে আমরা ব্যবহার করি। এখানে একটা হোয়াইট ব্যবহার করলাম। আচ্ছা, আপনাদের এখানে আগে দেখাই, এটা কিন্তু ফুল হোয়াইট দখল করছে। কারণ হচ্ছে আমরা জানি কি ব্লক টাইপ ট্যাগগুলো ডিপ যেহেতু হচ্ছে ডিপ হচ্ছে যেহেতু আমাদের ব্লক টাইপ ট্যাগ, সেহেতু এটা হচ্ছে ফুল হোয়াইট দখল করে। এর যেটুকু জায়গা লাগবে সেটুকু শুধু দখল করে না, পুরো স্ক্রিন জুড়ে যতটুকু জায়গা আছে সবটা দখল করে তো এটা হচ্ছে সম্পূর্ণ জায়গা দখল করছে। এখানে সম্পূর্ণ জায়গা দেখাচ্ছে এবং এটাকে আমরা হচ্ছে ছোট করে দিতে পারি। অর্থাৎ আমরা হোয়াইট বলে দেবো এবার যে তুমি এর বেশি নিবে না। তো আমরা এটাকে আমরা বলে দিই যে 300 px। পিএক্সটা কি? পিএক্স হচ্ছে এখানে পিক্সেল। আমরা এখানে ডেভেলপাররা সাধারণত হচ্ছে এই কালার বা হোয়াইট হাইট অর্থাৎ সাইজের ক্ষেত্রে আমরা হচ্ছে সাধারণত পিক্সেলে ব্যবহার করি ডেভেলপাররা। আমরা হচ্ছে এখানে হোয়াইট দিলাম 300 পিক্সেল। তো 300 পিক্সেল দেওয়ার পরে এটা হচ্ছে এইটুকু হয়ে গেল। আমরা যেটাকে বড় করি এইটুকুই জায়গা নেবে। এটা হচ্ছে আমরা হোয়াইট দেখলাম। এরপর আমরা হাইটটা দেখি। হাইটটাকে আমরা কিন্তু বড় করে দিতে পারি। হাইটটাকে আমরা 300 px করে দিতে পারি
তাহলে দেখেন একটা স্কোয়ার সাইজের একটা হচ্ছে এখানে ডিজাইন তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের হাইট, বা আমরা হচ্ছে হাইট কমাতে পারি, 200 পিক্সেল দিলাম, তাহলে এখানে আমাদের আরেকটা হচ্ছে ডিজাইন তৈরি হয়ে গেল। এটা হচ্ছে হাইট এবং ওয়াইট, এটা হচ্ছে আমরা সাইজ দিতে পারলাম। এর আগেও কিন্তু আমরা হচ্ছে ডাইরেক্ট ট্যাগের সাথে হাইট এবং ওয়াইট ব্যবহার করছিলাম ইমেজের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে, এবং হাইট ওয়াইটগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। তো ওই সেম জিনিস আমরা হচ্ছে সিএসএসও ব্যবহার করতে পারবো, বা আমরা হচ্ছে যে ওই ট্যাগগুলোতে ডাইরেক্ট হচ্ছে ওই ট্যাগগুলোতে ডাইরেক্ট আমরা হচ্ছে ওই হাইট ওয়াইট না দিয়ে আমরা হচ্ছে সেটাকে সিএসএস এ নিয়ে এসে সেখানে হাইট ওয়াইট দিতে পারি। এরপর আমরা শিখব টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইনটা কি? টেক্সট অ্যালাইন অর্থাৎ টেক্সটটা কোথায় থাকবে, টেক্সটের অ্যালাইনমেন্টটা আমরা হচ্ছে এখানে ঠিক করে দেব। আমরা এখানে একটু লিখে দিই টেক্সট অ্যালাইন, তো আমরা এখানেই লিখে দিই, বা আমরা হচ্ছে যে H1 ট্যাগটা আছে, সরি H2 ট্যাগটা আছে, সেটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে, অর্থাৎ আমরা হচ্ছে এখানে এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করব H2 এর জন্য। ব্যবহার করে আমরা এটাকে বলে দিতে পারি এটা হচ্ছে আমাদের টেক্সটটা হবে সেন্টারে, অর্থাৎ বাংলাদেশ লেখাটা এই যে বক্সটা আছে গ্রিন কালারের সেটার মাঝখানে যাবে। তো আমরা এটাকে বলে দিতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে গেল। এবং ডিফল্টভাবে এই টেক্সট অ্যালাইন আমাদের হয়ে থাকে লেফট, অর্থাৎ এইভাবেই ছিল না, ডিফল্টভাবে এই টেক্সট অ্যালাইন কিন্তু আমাদের লেফট হয়ে থাকে। এরপর আমরা এই টেক্সট অ্যালাইন রাইট ব্যবহার করতে পারি, তাহলে লেখাটা আমাদের রাইটে চলে যাবে। এবং টেক্সট অ্যালাইন আমরা হচ্ছে এখানে সেন্টার করে দিতে পারি, তাহলে সেন্টারে চলে গেল। তো আমরা হচ্ছে এইভাবে টেক্সট অ্যালাইনটা ব্যবহার করতে পারি, এবং এর ভ্যালু হচ্ছে নির্দিষ্ট কিছু, এর ভ্যালুগুলো হচ্ছে নির্দিষ্ট। টেক্সট অ্যালাইন আমরা হচ্ছে সেন্টার, ইন, লেফট, রাইট, স্টার্ট, জাস্টিফাই এতগুলো আমরা শিখবো না এখন। আমরা হচ্ছে শুধু টেক্সট অ্যালাইন লেফট, রাইট এবং সেন্টার এটা জানলাম। লেফটে কি হবে? লেফটে হচ্ছে টেক্সটগুলো লেফটে যাবে, অর্থাৎ ডিফল্টভাবে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইন লেফট, এবং টেক্সট অ্যালাইন হচ্ছে রাইট, হচ্ছে লেখাটা আমাদের রাইটে চলে যাবে, এবং টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার বলতে আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসবে। এটা হচ্ছে কিন্তু সৌন্দর্যটা কিন্তু আরো বাড়িয়ে দিল। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে একটু কালার করে দিই। আমরা এটাকে #CCCC ব্যবহার করলাম, এখন ভালো লাগছে। এবং এখানে কিন্তু আমরা একটা বর্ডার দিতে পারি। সরি, এখন আমরা কি শিখবো দেখি আগে। আমরা কিন্তু এখন বর্ডার শিখবো। তো বর্ডার কি? বর্ডার হচ্ছে দাগ। বর্ডার হচ্ছে দাগ। আমরা দাগটা চতুর্দিক দিয়ে দিতে পারি, নিচে দিতে পারি, উপরে দিতে পারি, ইচ্ছে মতো আমরা হচ্ছে একটা বর্ডার দিতে পারি বা দাগ দিতে পারি। তো আমরা হচ্ছে লাইভে দেখি যে আমরা হচ্ছে কি হবে, আমরা বর্ডার দিতে পারি। তো আমরা হচ্ছে বিডি ইনফোটার ভিতরে আমরা হচ্ছে এখানে বর্ডার দিই। তো আমরা যদি একটা এখানে বর্ডার প্রপার্টি ব্যবহার করি, বর্ডার প্রপার্টির ভিতরে আমরা হচ্ছে 3 ধরনের ভ্যালু দিব। এক, যে আমরা কতটুকু বর্ডার চাচ্ছি, অর্থাৎ বর্ডারের সাইজ। আমরা হচ্ছে প্রথমে 1 পিক্সেল একটা বর্ডার দেব, 1 পিক্সেল বর্ডার দেব। এখন বলবে যে কোন ধরনের বর্ডার দেব, সলিড, ড্যাশড নাকি অন্য কিছু। আমরা প্রথমে সলিড নেই, আমরা আরও জানবো যে এগুলো কি কি আমরা ব্যবহার করতে পারি। সলিড, তারপর আমাদের বলবে যে এখানে আপনি কি কালার ব্যবহার করতে যাচ্ছেন। অবশ্যই আমাদের কালার দিতে পারবো, আমরা ইচ্ছা মতো কালার দেব। এখানে আমরা হচ্ছে একটা রেড কালার নিতেই পারি, দেখা যাচ্ছে কি, নাকি ব্ল্যাক কালার নেব, ব্ল্যাক কালার নিলাম আমরা। এটাকে আমরা হচ্ছে এখানে বা রেড কালারই ভালো ছিল মনে হয়। আচ্ছা, রেড কালারই থাক।
এবং এই বর্ডারটাকে আমরা কিন্তু ইনক্রিজ করে দিতে পারি সাইজে, অর্থাৎ 5px দিতে পারি, অর্থাৎ 5 পিক্সেল হয়ে গেল এই বর্ডারটা। এবং এই সলিডটাকে আমরা এখানে কয়েকটা ভ্যালু দিতে পারি। আমরা এখানে ভ্যালুগুলো দিতে পারি, কি কি ভ্যালু দিতে পারি আমরা প্রথমে দিলাম কি সলিড, অর্থাৎ সলিড বর্ডার তৈরি হয়ে গেল। এবং এরপরে আমরা দিতে পারি ডটেড, ডটেড নামে এখানে একটা ভ্যালু দিতে পারি। ডটেড দেওয়ার ফলে কি হলো, এখানে ডট 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 করে চতুর্দিক দিয়ে একটা বর্ডার তৈরি হলো। এবং এরপর আমরা ড্যাশ দিতে পারি, আমরা এখানে ড্যাশ নামে একটা ভ্যালু দিতে পারি, ফলে কি ড্যাশ 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 দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বর্ডার। এবং এই বর্ডারকে আমরা হচ্ছে এক পাশে দিতে পারি, এটা হচ্ছে বর্ডার দিলাম, চতুর্দিক দিয়ে কিন্তু বর্ডার তৈরি হয়ে গেল। কিন্তু আমরা শুধু এক পাশে আমরা বর্ডার দিতে পারবো, অর্থাৎ এইচ আর দিয়ে আমরা যদি এখানে এইচ আর ব্যবহার করি, এইচ আর, এটা তো আমরা শিখছি এইচ আর দেওয়ার ফলে কি হলো, বাংলাদেশ লেখার পর একটা দাগ হয়ে গেল। এটা আমরা কিন্তু সিএসএস ব্যবহার করে এরকম দাগ দিতে পারি এই বর্ডার দিয়ে। আমরা এই তো H2টাকে আমরা টার্গেট করলাম যে এটার নিচে আমরা একটা দাগ দেব, অর্থাৎ বর্ডার দেব। সেটা দেওয়ার জন্য আমাদের এখানে লিখতে হবে বর্ডার। আমরা কোথায় দেব, এখানে একটা হাইফেন দেব, তারপর বলবো যে বর্ডার কোথায় দেব বা কোন দিকে দেব। বর্ডার আমরা দিলাম বটম, অর্থাৎ নিচে হবে বর্ডার। H2 যে ট্যাগটা আছে সেটার নিচে বর্ডার হবে। তারপর আমাদের এখানে বলে দিতে হবে যে আমরা কত পিএক্স চাচ্ছি। আমরা 1px দিলাম, তারপর চাচ্ছি সলিড ড্যাশ নাকি ডটেড, আমরা সলিড দিলাম। তারপর বলতেছে কালার, কোন কালার, আমরা হচ্ছে এখানে সাদা কালার দিলাম। এখানে কিন্তু বর্ডার তৈরি হয়ে গেল একটা, বাংলাদেশ লেখার পরে বাংলাদেশ লেখার নিচে একটা হচ্ছে বর্ডার তৈরি হয়ে গেল। আমরা এই এখানে বটম আমরা কিন্তু টপে দিতে পারি, টপ দিলাম, আমরা টপে গেল। লেফট দিলাম আমরা, তাহলে বর্ডারটা লেফটে হলো। এখানে দেখেন বর্ডারটা কিন্তু লেফটে আছে। আবার হচ্ছে আমরা যদি রাইট দেই তাহলে রাইটে চলে গেল। আপাতত আমরা বটমে দিয়ে রাখি। বটমে আমরা হচ্ছে 1px সলিড একটা সাদা কালারের বর্ডার দিলাম H2 এর নিচে। এখন কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? এখন এটার ভিতরে আমরা হচ্ছে বর্ডারের আরেকটা বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারি। আমরা বর্ডার রেডিয়াস কি, বর্ডার রেডিয়াসটা আমরা এখন শিখব। তো আমরা এখানে লিখি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা আমরা এখানে শিখব। বর্ডার রেডিয়াসটা কি, তো আমরা এখানে যদি বিডি ইনফোতে বর্ডার রেডিয়াস ব্যবহার করি, বর্ডার রেডিয়াস আমরা এখানে ব্যবহার করতে পারি। বর্ডার রেডিয়াস হচ্ছে আমরা এখানে বলে দেবো যে আমরা কত পিএক্স এর বর্ডার চাচ্ছি। আমরা হচ্ছে 5px এর একটা এখানে বর্ডার দিয়ে দিলাম। তো 5px এর বর্ডার দেওয়ার ফলে কি হলো, দেখেন এই যে কোণাগুলো ছিল, আমরা এটা যদি ডাইরেক্ট এখানে সলিড ব্যবহার করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। 5px এখানে 15px দিলাম। আচ্ছা, আমরা এখন যে কর্নারগুলো দেখতেছি সেই কর্নারগুলো কিন্তু হচ্ছে একটু বেঁকে গেল। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, যে আমরা কতটুকু বাঁকাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে বর্ডার রেডিয়াসের পরে সেই ভ্যালুটা দেব। আমরা হচ্ছে 15px, যত বেশি হবে ভ্যালুটা তত হচ্ছে বেশি এখানে বাঁকা হবে। তো এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা বাংলাদেশ লিখলাম, এখানে ঢাকা বাংলাদেশ লিখলাম। এখন কিন্তু সুন্দর লাগতেছে। কিন্তু আমরা শিখব পেডিং এবং মার্জিন, কিভাবে আমরা ওয়েবসাইটে অর্থাৎ কোনো একটা ডিভে পেডিং এবং মার্জিন যোগ করতে পারি। পেডিং মার্জিন কি আমরা হচ্ছে সরাসরি ব্যবহার করে দেখি যে পেডিং আর মার্জিনটা কি। তো আমাদের এখানে বিডি ইনফো এটা আছেই, এটাকে আমরা হচ্ছে কিন্তু পেডিং এবং মার্জিন দিতে পারি। অর্থাৎ আচ্ছা, আমরা মার্জিন দিয়ে শুরু করি।
মার্জিনটা কি, সরি এখানে যোগ করতেছি কেন, আমরা যোগ করব হচ্ছে বিডি ইনফোর ভিতরে, বিডি ইনফোর ভিতরে আমরা হচ্ছে এখন মার্জিন যোগ করব। মার্জিন যোগ করার জন্য এখানে একটা মার্জিন আমরা দেব, মার্জিন লিখি, মার্জিন আমি প্রপার্টি নিলাম, এবং মার্জিন নামে প্রপার্টিতে আচ্ছা আমরা এটাকে ভাগ ভাগ করে লিখি, মার্জিন লেফট, আমরা এখানে মার্জিন লেফট দেই, লেফট থেকে আমরা দিলাম 100 পিক্সেল। দেখেন কি হলো, এটা হচ্ছে ডান দিকে 100 পিএক্স সরে গেল, অর্থাৎ আমরা লেফটে হচ্ছে 100 পিএক্স জায়গা আমরা হচ্ছে এখানে ফাঁকা জায়গা তৈরি করছি। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, দেখেন এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। এই আমরা হচ্ছে এটাকে কিন্তু এই বিডি ইনফোটা হচ্ছে যে ডিপটা ছিল সেটাকে আমরা টার্গেট করছি, এবং সেটা থেকে আমরা লেফটে 100 পিএক্স একটা ফাঁকা জায়গা তৈরি করছি। আমাদের যে ডিপটা আমাদের হচ্ছে এই বর্ডার পর্যন্ত, কিন্তু লাল বর্ডার পর্যন্ত হচ্ছে আমাদের বিডি ইনফোর জায়গা, কিন্তু ফাঁকাটা তৈরি হলো কোথায়, বাহিরে, দাগের বাইরে আমাদের হচ্ছে ফাঁকা জায়গা তৈরি হলো। এটা হচ্ছে আমাদের মার্জিন, অর্থাৎ আমাদের এরিয়ার বাইরে ফাঁকা জায়গা তৈরি করা হচ্ছে বা এরিয়া তৈরি করা হচ্ছে আমাদের মার্জিন। এটাকে যদি আমরা রাইট করি, মার্জিন রাইট, তাহলে কি হবে, আবার তো অটোমেটিক ছিলই তো, রাইটে 100 পিএক্স এখন নিলে বোঝা যাবে না। আমরা হচ্ছে এখানে এটাকে যদি ইন্সপেক্ট করি তাহলে দেখা যাবে, এই তো দেখেন এখানে হচ্ছে রাইটে 100 পিএক্স জায়গা তৈরি হয়ে গেল। এটাকে আমরা লেফট বটম এভাবে দিতে পারি, কিন্তু আমরা যদি এটাকে অটো দিই, মার্জিন অটো দিলে কি হবে, মার্জিন অটো দিলে এটা হচ্ছে অটোমেটিক সেন্টারে চলে যাবে, এটা কিন্তু সেন্টারে চলে গেল। এটা হচ্ছে আমাদের মার্জিনের কাজ, এবং এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 20 px অটো, তাহলে কি হলো দেখেন, এটা কিন্তু হচ্ছে সেন্টারে চলে গেল, এবং হচ্ছে উপরে নিচেও কিন্তু হচ্ছে ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। এটাকে আমরা ইন্সপেক্ট করি, যদি ইন্সপেক্ট করলে এটাকে বোঝা যাবে, এটাকে আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে দুই দিক থেকে সেন্টারে চলে আসছে, এবং ওপরে নিচে হচ্ছে এখানে জায়গা নিয়ে নিছে কত পিএক্স করে, আমরা যেটা দিচ্ছি 20 পিএক্স করে। অর্থাৎ এই প্রথম ঘর, এখানে আমরা যদি দুইটা ঘর ব্যবহার করি, প্রথম ঘরটা হচ্ছে উপরে নিচে মার্জিন দেবে, এবং দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের রাইটে এবং লেফটে দেবে। এখানে আমরা যদি 100 পিএক্স দিই তাহলে বোঝা যাবে আবার। আচ্ছা এখানে আমরা এটাকে আচ্ছা এই তো লেফটে 100 পিএক্স হলো, রাইটে 100 পিএক্স হলো, এবং উপরে নিচে 20 পিএক্স করে হয়েছে, এটা হচ্ছে লেফটে। আচ্ছা আমরা এখানে দুইটা ব্যবহার করছি, প্রথমটা হচ্ছে উপরে নিচে হচ্ছে আমাদের মার্জিন দেবে, এবং দ্বিতীয়টা হচ্ছে লেফটে রাইটে হচ্ছে মার্জিন দেবে। আমরা এটাকে হচ্ছে এখন অটো করে রাখি, অটো দিলাম, এটা হচ্ছে অটো দিলে সেন্টারে চলে গেল। তো মার্জিন হচ্ছে আমাদের যে এরিয়া আছে সেই এরিয়ার বাইরে ফাঁকা জায়গা তৈরি করা হচ্ছে মার্জিন। আর আমরা যদি ভিতরে ফাঁকা জায়গায় তৈরি করতে চাই সেটাকে বলা হয় পেডিং। তাহলে আমরা এখানে পেডিং ব্যবহার করে দেখি যে এটা পেডিংটা কি হবে। আমাদের ভ্যালুগুলো কিন্তু একইভাবে ব্যবহার হয় পেডিংয়ে। আমরা এখানে ব্যবহার করলাম পেডিংয়ে, আমরা দিলাম শুধু 20 পিএক্স। 20 পিএক্স দেওয়ার ফলে কি হলো, এটা কিন্তু ছোট ছিল, এখন কিন্তু বড় হয়ে গেল, কারণ এটার ভিতরে হচ্ছে আমরা 20 পিএক্স করে জায়গা তৈরি করছি। এখানে দেখেন মূল জায়গাটা হচ্ছে নীল কালারের জায়গাটা হচ্ছে মূল ছিল, এবং তারপরে এই গ্রিন জায়গাটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত পেডিং 20 পিএক্স দেওয়ার ফলে। এখানে যদি আমরা একটা ভ্যালু ব্যবহার করি, তাহলে এটা সব দিকে হবে। দুইটা ব্যবহার করলে কি হবে, প্রথমটা হচ্ছে উপরে নিচে এবং দ্বিতীয়টা হচ্ছে ডানে বামে, এবং এরকম আমরা চারটা ব্যবহার করতে পারি, চারটা ভ্যালু ব্যবহার করতে পারি, তাহলে উপরে নিচে ডানে বামে প্রত্যেকটা আলাদা আলাদা করে হবে। আচ্ছা আমরা এটাকে দেখলাম, পেডিং হচ্ছে আমরা 20 পিএক্স ব্যবহার করলাম, এটা হচ্ছে ভিতর থেকে জায়গা তৈরি করে দিল। এটা হচ্ছে আমাদের পেডিং এবং মার্জিন। এখন হচ্ছে আমরা আমাদের বাকি থাকলো কি,
টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, এটা হচ্ছে এখানে আমরা অ্যাড করে দেই। আমরা হচ্ছে টেক্সট শ্যাডো আর বক্স শ্যাডোটা কিন্তু এখানে দেখতে পারি। তো টেক্সট শ্যাডোটা আমরা এখানে অ্যাড করি। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে পরের ভিডিওতে দেখতে পারি, কারণ অলরেডি আমাদের হচ্ছে ভিডিওটা 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমরা হচ্ছে পরের ভিডিওতে টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, এরপর আমরা হচ্ছে আরও পজিশনিংগুলো হচ্ছে আমরা পরের ভিডিওতে দেখব। কারণ এতক্ষণ ধরে একটা ভিডিও দেখে তারপর প্র্যাকটিস করতে কিন্তু ভালো লাগবে না। ফলে হচ্ছে আমরা ছোট ছোট করে ভিডিও তৈরি করি, অল্প অল্প করে শিখবো, সেগুলো প্র্যাকটিস করলেই তাহলে হচ্ছে সুন্দর করে তৈরি করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা আজকে অনেক কিছু শিখলাম। আমরা কী কী শিখলাম? সিএসএস কী শিখলাম, কীভাবে আমরা সিএসএস লিখতে পারি সেগুলো শিখলাম। তারপর আমরা হচ্ছে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, এগুলো কী সেগুলো শিখলাম। এবং তারপর আমরা কিছু প্রপার্টি শিখলাম, কালার, ব্যাকগ্রাউন্ড, হাইট, ওয়াইট, টেক্সট অ্যালাইন, বর্ডার, পেডিং, মার্জিন, এগুলো প্রপার্টিগুলো আমরা হচ্ছে এখানে শিখলাম। এবং এগুলো শেখার পরে আমরা কিন্তু সুন্দর কিছু প্রজেক্ট করতে পারি। আজকে আপনাদের হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনাদের একটা প্রজেক্ট লিংক দেব, সেটা আপনারা দেখে দেখে হচ্ছে এটার হোমওয়ার্কটা করে ফেলবেন, অর্থাৎ প্র্যাকটিস ওয়ার্কটা হচ্ছে আপনারা করে ফেলবেন। এবং তারপর হচ্ছে আমাদের হ্যাশট্যাগুলো ব্যবহার করে আমাদের যে গ্রুপ আছে পথে প্রোগ্রামিং প্রো, সেখানে হচ্ছে আপনারা এগুলোকে স্ক্রিনশট দিয়ে আপলোড করবেন। তাহলে আপনাদের প্রোগ্রেসটা আমরা হচ্ছে জানতে পারবো এবং আপনাদেরকে ট্র্যাক করতে আমাদের সুবিধা হবে। এবং আজকে হচ্ছে তাহলে এই পর্যন্তই। এবং আগামী ভিডিওতে, অর্থাৎ আগামী ক্লাসে, এটা হচ্ছে আমাদের সিএসএস এর প্রথম ক্লাস, এবং সিএসএস এর দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে যে বাকিগুলো থাকলো সিএসএস সেগুলো শিখব। এবং তারপর আমরা হচ্ছে রেসপন্সিভ করা, অর্থাৎ মোবাইলে সুন্দরভাবে দেখানো যায় যেন সেগুলো আমরা শিখব। তারপর হচ্ছে অ্যানিমেশন করা শিখব। এই 2 দিনে আমরা হচ্ছে সেগুলো কভার করব। এবং তারপর হচ্ছে HTML CSS কম্বিনেশনে একটা সুন্দর আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, যেখানে আমরা আমাদের প্রজেক্টগুলো দেখাবো, আমাদের হচ্ছে যে ক্লায়েন্টের কাছে আমাদের কাজগুলো আমরা তুলে ধরবো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, সেগুলো ডিজাইন আমরা করব। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।